কমার্শিয়াল লাইসেন্স তৈরি করতে কত টাকা খরচ হয়? শুধুমাত্র 250 রিয়াল খরচ করে আপনি কমার্শিয়াল লাইসেন্স তৈরি করে ফেলতে পারবেন। সেখানে একটি বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আমার মালিকের নামে কমার্শিয়াল লাইসেন্স আছে, সেই লাইসেন্সটি ব্যবহার করে কি আমি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা? কমার্শিয়াল লাইসেন্স কি, অর্থাৎ অনেক জায়গাতে দেখবেন মানুষ বলে যে সিআর নাম্বার। এই সিআর নাম্বারটা হচ্ছে যে কমার্শিয়াল লাইসেন্সের যে নাম্বার, সেটি এটিকে বলা হয়। অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন, ভাই আমরা কিভাবে কমার্শিয়াল লাইসেন্স তৈরি করব বা কমার্শিয়াল লাইসেন্সটা কি সেটির সম্বন্ধেই অনেকেই বুঝতেছে না। তাই আজকের এই ভিডিওটির ভিতরে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝাইব কমার্শিয়াল লাইসেন্স কি, আপনি কি সেটি করতে পারবেন কিনা, বা করতে পারলেই কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে করতে পারবেন, কত টাকা খরচ হবে, বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরবো। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি এই কমার্শিয়াল লাইসেন্সের সম্বন্ধে আপনি বিস্তারিত জানতে পারবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কমার্শিয়াল লাইসেন্স মানে আপনি যদি কোনো ব্যবসা বা বাণিজ্যিক করেন, যে কোনো ব্যবসা বাণিজ্য করবেন, সেটা সরকারের অনুমোদিত একটি লাইসেন্স নিতে হবে। সো সেটিকেই কমার্শিয়াল লাইসেন্স বলে। এক্সাম্পল হিসাবে, যেমন আপনি অনলাইন বিজনেস করবেন, আপনি অ্যামাজনে বিজনেস করবেন, আপনি দোকান দিবেন, রেস্টুরেন্ট দিবেন, এবং আপনি ধরেন বাকালা দিলেন, আরও বিভিন্ন যে কোনো ব্যবসা দিবেন, সেটির বৈধ কাগজপত্র করতে গেলে আপনার যে লাইসেন্স করতে হয়, সেটাকেই কমার্শিয়াল লাইসেন্স বলে। আমরা যারা সৌদি আরবের ভিতরে আমরা যারা প্রবাসী আছি, তারা যেই ইনভেস্টর লাইসেন্স করি, সেটাও কিন্তু একটা কমার্শিয়াল লাইসেন্স, এবং সৌদির নামেও কমার্শিয়াল লাইসেন্স করা যায়। সো আমাদের নামে করতে গেলে এটার প্রক্রিয়া ভিন্ন, এবং সৌদির নামে করতে গেলে সেটার প্রক্রিয়া ভিন্ন। আমাদের নামে করতে গেলে কোন কোন প্রক্রিয়া রয়েছে এবং সৌদির নামে করতে গেলে কোন কোন প্রক্রিয়া রয়েছে, সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওটির মাধ্যমে বোঝাইব। কমার্শিয়াল লাইসেন্সটা কেন প্রয়োজন? কারণ আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, অ্যামাজনে খুলেন, বা আপনি যখন বিজনেস করবেন, অবশ্যই আপনার বিজনেস একটি ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। আপনি যদি পার্সোনালি ইন্ডিভিজুয়াল যে কোনো জিনিস খোলেন, সেখানে আপনার একটি বিজনেস অ্যাকাউন্ট হবে না। সো আপনি দেখবেন যে সৌদি আরবের ভিতরে কিন্তু অতিরিক্ত লেনদেন করা যায় না। আপনি যখন একজন বিজনেসম্যান, আপনার অ্যাকাউন্টে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লেনদেন হবে। এক্সাম্পল হিসাবে, লক্ষ টাকা না হোক, 10-20 হাজার টাকা আপনার একাধিক লেনদেন হবে, যেটি একটি ইন্ডিভিজুয়াল বা নর্মাল অ্যাকাউন্টে এত লেনদেন করা পসিবল না, সেটা আইনগতভাবে জটিলতা রয়েছে। তাই আপনি যখন অনলাইন বিজনেস করবেন বা যে কোনো ব্যবসা করবেন, আইনি বৈধভাবে যদি করতে চান, আপনার একটি বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। সো বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, কমার্শিয়াল লাইসেন্স বাদে আপনি বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এছাড়াও আরও বিভিন্ন সুবিধা রয়েছে এই কমার্শিয়াল লাইসেন্সের মাধ্যমে। আপনি বিজনেস অ্যাকাউন্ট তো খুলতে পারবেনই, আপনি সরকারের ব্যাট দিতেছেন, অর্থাৎ আপনার যত কাগজপত্রগুলো সবগুলো কিন্তু বৈধ থাকতেছে এই কমার্শিয়াল লাইসেন্সের মাধ্যমে। আরেকটি প্রশ্ন হচ্ছে, যারা অনলাইন ব্যবসা করে অথবা অ্যামাজন ব্যবসাটি করতে চাচ্ছে, তাদের প্রশ্ন হচ্ছে যে এই কমার্শিয়াল লাইসেন্স ছাড়া কি আমরা ব্যবসাটি করতে পারবো কিনা? যে দেখেন, কমার্শিয়াল লাইসেন্স ছাড়া পূর্বে ব্যবসা করা যাইতো সৌদি আরবের ভিতরে। আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলে মোটামুটি সেল করা যাইতো। আপনি 12টা প্রোডাক্ট আপনি লিস্টিং করতে পারতেন। 40টা যদিও লিস্ট থাকে, কিন্তু 12টাই লিস্টিং করা যাইতো। সো 12টা প্রোডাক্ট লিস্টিং করে আপনি সেল করতে পারতেন, মোটামুটি কোনো অসুবিধা হইতো না। 3 লক্ষ রিয়াল পর্যন্ত আপনি সেল করতে পারতেন। কিন্তু বর্তমানে যদিও সেলার অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করলেও আপনি সেগুলো বিভিন্ন কারণ দেখে সাসপেন্ড করে দেয়। সো আপনাকে এই কমার্শিয়াল লাইসেন্স দিয়েই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যখন সেলস বেশি হবে, আপনি যখন প্রাইভেট লেভেলিং করতে যাইবেন, নানান ধরনের অসুবিধায় আপনি পড়ে যাবেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের ভিতরে, অর্থাৎ আপনি সুবিধা পাইবেন না। সো আমি কেন বলছিলাম যে আপনারা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খোলেন, কারণ সেখানে একটা এক্সপেরিমেন্টের ব্যাপার আছে। আপনি শিখলেন, শেখার পরে দেখেন, আপনি একটা ব্যবসা করবেন, সেখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করবেন। এর আগে যদি আপনি একটি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলে সেখানে প্র্যাকটিস করেন, কীরকম বিষয়গুলো, কীভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয়, কীভাবে সোর্সিং করতে হয়, এই বিষয়গুলো যখন বুঝে যাবেন, তখন আপনি প্রফেশনাল একটি বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু বর্তমানে এই কয়েক মাস যাবত আপনার হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টগুলো অনেকেরই অ্যাপ্রুভ করে, আবার অনেকেরই অ্যাপ্রুভ করে না। অ্যাপ্রুভ করলেও হচ্ছে সেগুলো বিভিন্ন রিজন দেখায় আপনার সাসপেন্ড করে দেয়, বা বলে যে আপনারা প্রফেশনাল অ্যাকাউন্ট খোলেন। সো এই বিষয়গুলো চলে আসে। অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করে যে আমার কফিলের নামে, অর্থাৎ আমার মালিকের নামে কমার্শিয়াল লাইসেন্স আছে, সেই লাইসেন্সটি ব্যবহার করে কি আমি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা? সো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝাইবো। আপনি একটু মনোযোগ দিবেন এই কথাগুলোর ভিতরে। সো অ্যামাজন সেলার অ্যাকাউন্ট যদি খুলতে চান, আপনি আপনার মালিকের যে সিআর নাম্বার, অর্থাৎ কমার্শিয়াল লাইসেন্সটি, সেটি ব্যবহার করে খুলতে পারবেন, কিন্তু আপনার মালিকের সকল ডকুমেন্ট ব্যবহার করতে হবে। কেমন? আপনার মালিকের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, আপনার মালিকের ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, এবং আপনার মালিকের যে আইডি কার্ড আছে, সকল ভ্যালিড কাগজপত্রগুলো আপনার মালিকের ব্যবহার করতে হবে। এবং কি আপনার মালিকের নামে যে বিজনেস অ্যাকাউন্টটি খুলবেন,
ব্যাংক অ্যাকাউন্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে বিজনেস। সো বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি খোলেন, আপনার মালিকের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে সিম নিচ্ছে সেই সিমই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, আপনার সিমে কিন্তু আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। তাই আপনার মালিকের সকল ডকুমেন্ট যদি আপনাকে দেয় এবং সে যদি ওটিপি দেয়, আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট কিন্তু মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনি অনলাইনে অ্যাপ্লাই করে আপনি খুলে ফেলতে পারবেন। এবং অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার হচ্ছে ফেস ভেরিফিকেশন দিতে হয়। সো আপনার মালিকের ফেস ভেরিফিকেশন দিতে হবে। সো এই সমস্ত ডকুমেন্টগুলো যদি আপনার মালিক আপনাকে প্রোভাইড করে, আপনি কিন্তু ইজিলিভাবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নাই। এখন আপনার মালিকের নামে সেলার অ্যাকাউন্টটি খোলে, আপনি কিন্তু সেই সেলার অ্যাকাউন্টে নিজেই কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ আপনি সেখানে ম্যানেজার হিসেবে কাজ করবেন। আপনি সেখানে ইনভেস্ট করলেন, আপনি সেখানে হচ্ছে আপনার যত প্রফিট সেটি আপনি নিলেন। যেরকম আমরা বাকালা দিছি, বাকালার সকল কাগজপত্র মালিকের নামে ব্যবহার করছি, কিন্তু ইনভেস্ট আমার, লসও আমার, লাভও আমার, সব কিছু আমার। তো এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি অ্যামাজন ব্যবসাটি করতে পারেন। কমার্শিয়াল লাইসেন্স তৈরি করতে কত টাকা খরচ হয়? সো ডিপেন্ড হচ্ছে আপনি কমার্শিয়াল লাইসেন্সটিকে আপনার নিজের নামে করতেছেন নাকি আপনার মালিকের নামে করতেছেন। সো আপনি যদি আপনার মালিকের নামে করে থাকেন, শুধুমাত্র 250 রিয়াল খরচ করে আপনি কমার্শিয়াল লাইসেন্স তৈরি করে ফেলতে পারবেন, সেখানে একটি বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এবং অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের কি প্রয়োজন সেটি বুঝতে হবে। অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে আইডি কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং একটি কমার্শিয়াল লাইসেন্স এবং জিমেল, ফোন নাম্বার, ফেস ভেরিফিকেশন। এই কয়েকটি ডকুমেন্টের মাধ্যমে কিন্তু আমরা বিজনেস প্রফেশনাল অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে পারি। সো মালিকের নামে খুলতে গেলে এখানে খরচ হচ্ছে শুধুমাত্র 250 রিয়াল, এবং আপনার হচ্ছে যেই মুক্তব থেকে আপনি এই কাজটি করাবেন সেই মুক্তবের একটি পারিশ্রমিক হয়তো 1 থেকে 150 টাকা নিবে, সে যে আপনাকে এই কমার্শিয়াল লাইসেন্সটি তৈরি করে দিবে। সো কমার্শিয়াল লাইসেন্সটি তৈরি করতে গেলে আপনার মালিকের কি প্রয়োজন হবে? আপনার মালিকের ফোন নম্বর প্রয়োজন হবে, মালিকের জিমেল অ্যাড্রেস প্রয়োজন হবে, মালিকের আফসার থেকে সেই কাজগুলো করা হবে, এবং মালিকের যতগুলো ডকুমেন্ট লাগে সেগুলো আপনাকে দিতে হবে আপনার মালিকের। সো তখনই আপনাকে আপনার মালিকের নামে কমার্শিয়াল লাইসেন্স তৈরি করে দেবে। সেই কমার্শিয়াল লাইসেন্সের মাধ্যমে একটি বিজনেস অ্যাকাউন্টও আপনি সেই মুক্তব থেকেই করিয়ে নিতে পারবেন। এটি কোনো আহামরি বিষয় না। এখন আসুন কথা বলি আমরা কিভাবে কমার্শিয়াল লাইসেন্স সৌদি আরবে করবো আমাদের নিজের নামে, এবং নিজের নামে করাটা কি উচিত হবে কিনা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আপনি যদি শুধুমাত্র অ্যামাজনকে কেন্দ্র করে কমার্শিয়াল লাইসেন্স তৈরি করতে চান, অর্থাৎ অনলাইন ব্যবসা যেমন শপিফাইয়ের ভিতরে এবং অ্যামাজনের ভিতরে, এই দুইটা ব্যবসাকে কেন্দ্র করে শুধুমাত্র কমার্শিয়াল লাইসেন্স তৈরি করতে যাচ্ছেন, তাহলে এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে বুঝবেন। দেখেন, সৌদি আরব কমার্শিয়াল লাইসেন্স যখন আপনি তৈরি করবেন, আপনি এখানে একটা ইনভেস্টর হয়ে যাইতেছেন। সো ইনভেস্টর লাইসেন্স তৈরি করা কিন্তু একটু এক্সপেন্সিভ। অন্যান্য দেশে তার মানে অন্যান্য দেশও আমরা অল্প টাকা খরচ করেই কাগজপত্র করে ফেলতে পারি, এবং সেই কাগজপত্র দিয়েও আমরা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে পারবো। সো যদি আপনি শুধুমাত্র অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে চান, কোনটি আপনার জন্য উচিত হবে সেই সাজেশনটা আমি দিব, যাতে অল্প টাকার ভিতরে খরচ করে আপনি সৌদি মার্কেট প্লেসে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে পারেন। সো আপনি যদি কমার্শিয়াল লাইসেন্সের বিষয়টা আগে ক্লিয়ার করি যে কমার্শিয়াল লাইসেন্সটা কেন এক্সপেন্সিভ। আপনি, এটি আমার কথা না, আপনি আপনার ফেসবুক যদি ব্যবহার করেন বা ইউটিউব ব্যবহার করেন, দেখবেন যে আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি ভাই আছে যারা ইনভেস্টর লাইসেন্স নিয়ে কাজ করে। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলি সুলতান মিডল ইস্ট অথবা বিন মিশাল, তারা দেখবেন বিভিন্ন মানুষকে এই কমার্শিয়াল লাইসেন্স অর্থাৎ ইনভেস্টর করে দিছে। সো এটি দেখবেন তাদের মুখ থেকেই শুনবেন, এটি অনেকটাই ব্যয়বহুল, আমাদের অনেকের কাছে হয়তো বা এই ইনভেস্টটা নাই। আমরা কি করব, আমাদের এই কমার্শিয়াল লাইসেন্স নিজের নামে করা থেকে বিরত থাকায় আমার মনে হয় যে ভালো। তখনই আপনি করবেন যখন আপনি ফিজিক্যাল ব্যবসা করবেন। যেমন ধরেন আমি বাকালা চালাচ্ছি, আমার বাকালার জন্য একটা লাইসেন্স প্রয়োজন হচ্ছে, সেই লাইসেন্সটির মাধ্যমেই আমি অ্যামাজন ব্যবসা করতে পারতেছি, অর্থাৎ আমার কিন্তু অ্যামাজন ব্যবসার জন্য কোনো লাইসেন্স করা লাগতেছে না। এমন যদি আপনারা হয়ে থাকেন, আপনারা ফিজিক্যাল ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন, আপনারা করেন। আর যারা শুধু অ্যামাজন বা অনলাইনকে কেন্দ্র করে এই লাইসেন্সটি করতে যাচ্ছেন, তারা এখান থেকে বিরত থাকেন। তারা কি করবেন, তারা আপনার দুবাইয়ের এলটিডি লাইসেন্স করে নেবেন। দুবাইয়ের এলটিডি লাইসেন্স দিয়ে আপনার সৌদি মার্কেট প্লেসে ব্যবসা করতে পারবেন। সেটি টাকা কীরকম খরচ হবে, সেটি তারা একটা গ্রুপ কেন্দ্র করে আপনি এলটিডি লাইসেন্স তৈরি করে দেয়। বিভিন্ন বাংলাদেশি দুবাইয়ের ভিতরে আছে, তারা ইনভেস্টর লাইসেন্স নিয়ে কাজ করে। সো দুবাইটা যখন করবেন, আপনার 1000 থেকে 1500 রিয়াল খরচ হবে, আপনার বিভিন্ন লোকের মাধ্যমে সেই লাইসেন্সটি করে নিতে পারবেন। এখন আপনি বলবেন যে আমি রিফার করার জন্য কার মাধ্যমে আমি করাইবো, সো এই রিস্কটা আমি নিতে চাইবো না, কারণ অনেকেই প্রতারণার চক্করের শিকার হয়। বিভিন্ন জন আজকে ভিডিও তৈরি করতেছে, আমিও তো ভিডিও দেখছি, আমিও তো ভিডিও দেখতেছি যে বিভিন্ন লোকেরা করে দিতেছে, এবং অনেকের করে দিতেছে, সেটারও প্রুফ রয়েছে। কিন্তু আমি কারোর নাম বলতে চাইবো না, পরবর্তীতে কোনো জায়জামালা হলে সেটির রেসপন্সিবিলিটি আমার নিজের উপরে চলে আসবে। সে আমাকে টাকা পে করে নেয় বা তার সাথে আমার সরাসরি কথা হয় নাই, যার জন্য আমি নাম বলতে যাচ্ছি না। আপনারা ইউটিউবে সার্চ করেন, ফেসবুকে সার্চ করেন, দুবাই এলটিডি লাইসেন্স, দেখবেন শত শত বাংলাদেশি ভাইয়েরা আছে যারা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে। তারা আপনাকে বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে দেবে, দুবাইয়ের এলএলসি তৈরি করে দেবে,
অথবা এলটিডি লাইসেন্স তৈরি করে দিবে, যার মাধ্যমে আপনি অ্যামাজন ব্যবসা করতে পারবেন। অ্যামাজন ব্যবসা করার জন্য কোনো ইস্যু নাই। আপনি সৌদি মার্কেট প্লেসে ব্যবসা করতে পারবেন, দুবাই মার্কেট প্লেসে ব্যবসা করতে পারবেন। সো অ্যামাজন ব্যবসাটি সম্বন্ধে আরেকটু বিষয় আপনাকে বুঝতে হবে যে অ্যামাজন একটি মার্কেট প্লেসের মাধ্যমে দুইটা দেশ আপনি বিক্রি করতে পারতেছেন, দুবাই, সৌদি আরব। এবং আপনি যদি ইউএস এলএলসির মাধ্যমে অ্যাকাউন্টটা খোলেন তাহলে আপনার বিক্রি 3টা দেশে বিক্রি করতে পারতেছেন, কেমন? ইউএস, কানাডা, মেক্সিকো। এবং আপনি যদি ইউকের ভিতরে ইউকের এলটিডি লাইসেন্স দিয়ে খোলেন অথবা এলএলসি দিয়ে খোলেন তাহলে আপনি 8টি দেশে বিক্রি করতে পারবেন, যেমন ইটালি, ফ্রান্স, স্পেন। অর্থাৎ এই যে ইউকের যে 8টি দেশ আছে সেই 8টি দেশে একটি অ্যাকাউন্টের মাধ্যমে একটি মার্কেট প্লেসের মাধ্যমে বিক্রি করতে পারবেন। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, কারণ কি আমরা অনেক সময় অ্যামাজন করি, এত টাকা খরচ হয়, ডিপেন্ড হচ্ছে কোন মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেটির উপরে বিষয় ডিপেন্ড হয়। সো এক একজনের ইউটিউবাররা এখানে মিথ্যা কথা বলতেছে না, এখানে তারা বিষয়টা একেবারে ক্লিয়ার করে না যে এই মার্কেট প্লেসে খুলতে গেলে এত টাকা খরচ হয়। আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনি এই বিষয়গুলো বুঝতে পারছেন, আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনার জন্য বেটার হচ্ছে আপনি যদি সৌদি মার্কেট প্লেসে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে চান বা অ্যামাজন ব্যবসাটি করতে চান তাহলে দুবাইয়ের এলটিডি লাইসেন্স তৈরি করেন। সৌদি এলটিডি লাইসেন্সটা অনেকটা ব্যয়বহুল, এই ইনভেস্টটা হয়তো বা আমার অনেক প্রবাসী ভাইয়ের কাছে নাও থাকতে পারে। আর যদি আপনি ফিজিক্যাল ব্যবসা করেন তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হচ্ছে সৌদি মার্কেট প্লেসে আপনি কমার্শিয়াল লাইসেন্স তৈরি করেন, সেটির মাধ্যমে অ্যামাজনে ব্যবসা করেন, সেটির মাধ্যমে নিজে একটা বাকালা দেন, নিজে একটা সুপার মার্কেট দেন, যাই দেন সৌদি আরব দিতে পারবেন, যেটি ট্রেড লাইসেন্সের মাধ্যমে আপনি সকল কাজকর্ম করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।